ইমানদার হয়ে যেতাম, তাই তো নাকি? হ্যাঁ, কিন্তু মানিনি কেউ। কেন মানিনি? মানি না, তার পেছনে অনেক কারণ আছে। সে কারণের মূল একটি হলো আমরা আল্লাহকে ভয় করি না। বলেন কি করি না? আল্লাহকে ভয় করি না। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করতাম, যদি রবের হক আদায় করে ভয় করতাম, তাহলে অবশ্যই আমাদের ভিতরে পরিবর্তন দেখা দিত। দেখা দিত না? পরিবর্তন দেখা দিত। উদাহরণ একটি দিব, তারপর আলোচনার ভিতরে যাব। আলোচনার বিষয় মনে রাখবেন, আলোচ্য বিষয় হলো কিয়ামতের বর্ণনা। ছোট্ট একটা উদাহরণ দিব, তারপর আলোচনার দিকে যাব। একবার এক মুসলমান হয়েছেন, মানে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছিলেন আমেরিকাতে। তিনি মুসলমান হলেন, হওয়ার পর দেখবেন তাবলিগ জামাত হয়, এদিকে হয় না? তাবলিগ জামাত হয়। তো তাবলিগে আসলেন তিনি কলকাতাতে। কোথায়? কলকাতাতে তিনি আসলেন তাবলিগে। আমির সাহেব আসরের নামাজ পর কিছু মানুষকে মসজিদে তালিম দিচ্ছে, আর কিছু মানুষ যাচ্ছে মানুষকে নামাজের জন্য আহ্বান করতে, ডাকতে। ইতিমধ্যেই সে নবমুসলমান তেনাদেরকে তিনি গেলেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। বাহিরে দেখছে মুসলমান এলাকায় আজান দিচ্ছে, কিছু মানুষ তাস খেলে, কিছু মানুষ দোকানে, চায়ের দোকানে বসে টিভি দেখে। এরকম তিনি দেখলেন। দেখার পরে তিনি দাওয়াত না দিয়েই তিনি চলে আসলেন। কোথায়? মসজিদে। মসজিদের এক কোনায় তিনি বসে পড়লেন। আমির সাহেব জিজ্ঞেস করছে, হযরত আপনার কি শরীর খারাপ? আপনার কি কোনো সমস্যা হয়েছে? বলে, জি না, আপনারা আমাকে একটু একা থাকতে দেন। অনেকক্ষণ একা থাকার পর তিনি গবেষণা করে বলেছিলেন, মুসলমান দুই প্রকারের। বলেন তো মুসলমান কয় প্রকারের? বলে মুসলমান দুই প্রকারের। বলে মুসলমান আবার দুই প্রকার হয় নাকি? বলে জি। তিনি বলেন মুসলমান দুই প্রকারের। একটি হলো বাই চান্স মুসলমান, আর একটি হলো বাই চয়েস মুসলমান। বাই চান্স মুসলমান মানে আমি মুসলমান, আমার বাবা মুসলমান, তার বাবা মুসলমান, আমরা সেই ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি হিসাবে একটা ধর্ম পেয়েছি, ওটার নাম ইসলাম, তা আমরা মনে করি যে আমরা মুসলমান। এটাকে কি বলে? বাই চান্স মুসলমান। এদেরকে যদি কেউ কিছু টাকা পয়সা দেয়, ইহুদি খ্রিস্টানরা, তারা ইহুদি খ্রিস্টান হয়ে যাবে, কোনো দ্বিধাবোধ করবে না। তিনি বলেছিলেন আমি হলাম বাই চয়েস মুসলমান, কারণ মুসলমান হতে যে আমার দিন ধর্ম, এই মুসলমান দিনটা পালন করবার জন্য আমাকে বাড়ি ছাড়তে হয়েছে, আমাকে গাড়ি ছাড়তে হয়েছে, সংসার ছাড়তে হয়েছে, মার খেতে হয়েছে। অতএব এটা আমার জন্য বাই চান্স মুসলমান নয়, আমি হলাম বাই চয়েস মুসলমান। বলুন সুবহানাল্লাহ। আমরা কি সেরকম মুসলমান? এবার বলেন আমরা কোন মুসলমান? বাই চান্স মুসলমান। নামে মুসলমান, কর্মে কিচ্ছু নাই। মুসলমানদের ভিতরে আল্লাহ রসুল চলে গেছেন দুনিয়া থেকে প্রায় 1450 বছর হয়ে গেল। কত বছর? 1450 বছর হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জমিনে কিছু মানুষকে রেখে গেছেন। বলেন তো আমাদের পরে কি কোনো নবী আসবে? আল্লাহ রসুলের পরে কেউ নবী আসবে? অতএব আমাদের আর কোনো নবী আসবে না, নবী হলেন শেষ নবী। তাহলে এই দিন ধর্ম কাদের হালাতে নবীজি রেখে গেছেন? আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা হলো এই দ্বীনের ওয়ারিস। বলেন তো এই দ্বীনের ওয়ারিস কারা? আলেম ওলামারা। প্রতিটা নবীর যুগেই একজন করে নবী ছিল। ওই নবী দুনিয়াতে বেঁচে থাকাকালীন আর একজন করে পয়গম্বর নবী আল্লাহ পাক পাঠিয়েছিলেন। কিন্তু এই 1400-1450 বছর গত হয়ে গেল। পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন আর নবী পাঠাবেন না। তাহলে বোঝা গেল এই জাতি যারা আমরা মুসলমান দাবি করি, এই মুসলমানদের ভিতরে হাজারো ফিতনা দেখা দিবে, হাজারো ফিতনার সম্মুখীন আমাদেরকে হতে হবে। তাই তো নাকি বাবা? শত শত ফিতনা আমাদের সামনে দেখা দিবে। সমস্ত ফিতনাকে রব্বুল আলামিনের স্মরণে নবীজির তরিকা অনুযায়ী আল্লাহ রসুল বলেছেন, ইহুদি 71টা দলে বিভক্ত হয়েছে,
খ্রিস্টান তারা ৭২ ফিরকায় বিভক্ত হয়েছে, কিন্তু আমার উম্মাত মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত ৭৩ দলে ভাগ হয়ে যাবে। কত দলে বললাম? ৭৩ দলে ভাগ হয়ে যাবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন দল জান্নাতে যাবে? আল্লাহ রসুল বললেন, ইল্লা বিল্লাতান ওয়াহিদাতা, একটি দল জান্নাতে যাবে। তখন সাহাবারা জিজ্ঞেস করল, আল্লাহ রসুল, সেই দলটার নাম কি? একটু পরিচয় আপনি আমাদেরকে বলুন। নবীজি কোনো দলের নাম বলেননি। নবীজি বলেননি হানাফি জান্নাতে যাবে, নবীজি বলেননি আহলে হাদিস জান্নাতে যাবে, নবীজি বলেননি শিয়া জান্নাতে যাবে, নবীজি বলেননি খারিজি জান্নাতে যাবে। আল্লাহ রসুল কি কোনো দলের নাম করেছিলেন? কোন দলের নাম করেননি। নবীজি বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবারা যে রাস্তায় থাকবে সেই রাস্তাটাই হবে হকের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যদি জান্নাত আমরা পেতে চাই, জান্নাত যেতে চাই, বলেন তো কাকে অনুসরণ করা লাগবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে। নবীজি ব্যতীত কেউ জান্নাত যেতে পারবে না। সম্মানিত বাবারা আমার, ভাইরা আমার, আমি আলোচনার শুরুর দিকে যাই। আজকে আমার আলোচনার বিষয় হলো কিয়ামতের বর্ণনা। বলেন তো আলোচনার বিষয় কি রাখলাম? কিয়ামতের বর্ণনা। আচ্ছা বলেন, এখানে যারা আমরা যতগুলা মানুষ বসে আছে, আমরা সকলেই বিশ্বাস করি মরার পর একটি জায়গা আছে, তাই তো নাকি ভাই? মরার পরে একটি জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো জান্নাত অথবা জাহান্নাম। এটা হলো মানুষের সর্বশেষ ঠিকানা। সর্বশেষ ঠিকানার নাম কি? জান্নাত অথবা জাহান্নাম। এটা শেষ ঠিকানা, এরপরে আর কোথাও মানুষ যাবে না। যদি জান্নাতে যায় তো সফল কাম, আর যদি জাহান্নামে যায় সে কি বলেন? তার মতন কি কপাল পোড়া, তার মতন কি হতভাগার পৃথিবীতে আছে? কেউ নেই। আমরা কিন্তু কেউ জান্নাতে বা জাহান্নামে কেউ যেতে চাই না। সবাই কোথায় যেতে চাই? জান্নাতে। বলেন, উদাহরণ দিই। ধরেন আমি স্কুলে ভর্তি হইনি, স্কুলের সিলেবাস যত ছিল পড়ে সাফ করে দিয়েছি। বলেন, আমার কি কোনো রেজাল্ট আসবে? কিছু কিছু মানুষ আছে যে নামাজ না পড়লে কি হবে, ইমান আমার ঠিকই আছে, এরকম লোক নাই? বলেন নামাজের লোক গালায় বদ, কারণ ওরাই জমির আল কাটে, ওরাই আবার গালাগালি করে। অতএব নামাজি লোক গলা হলো বদ, আর আমরা নামাজ যারা পড়িনি এরা আমরাই ভালো। ওরা নামাজ পড়লে কি ওদের বেঈমান, আমরা নামাজ না পড়লে আমাদের ইমান ঠিক আছে, এরকম কথা আছে না নাই? আরে ভাই, অত ভর্তি হয়নি স্কুলে, আর আবার কিসের রেজাল্ট, তাই তো? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কয়েক প্রকার মানুষের বিচার করবে। তার মধ্যে একটি হলো যারা নামাজি, এদের বিচার হবে। বেনামাজির কোনো বিচার নাই। কি বললাম কথাটা? বেনামাজির কোনো বিচার নাই। বলেন কোনো কাফেরের বিচার হবে কি? না, কারণ কাফেররা বিনা হিসাবে জাহান্নামে যাবে। কাফের যারা দুনিয়াতে শিরিক করেছিল, এরা বিনা হিসাবেই দুনিয়া থেকে জাহান্নামে, আখেরাতে জাহান্নামে চলে যাবে। অতএব কাফেরদের কোনো হিসাব হবে না। তাহলে হিসাব কার হবে? তো হিসাব হবে শুধু নামাজিদের। কাদের হিসাব হবে? নামাজিদের, তাই তো? আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। কিয়ামত এমন একটা জিনিস, কিয়ামতের ময়দানের বর্ণনা দিতে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পাক জবান মুবারকে তিনি বলেছেন, আল্লাহ রাসূল একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাক। আমরা এই দোয়াটা মোটামুটি কিছু মানুষ জানে, বাদ বাকি কেউ জানে না। মানে কি, দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আমার রব, আযাবাকা ইয়াওমা, অবশ্যই তুমি আমাকে আযাব থেকে বাঁচো। কোন দিন? যেদিন কিয়ামতের দিন তুমি আমাকে উত্থান করাবে, যেদিন আমাকে তুলবে, ওই দিন তুমি আমাদেরকে হিসাবটা সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আমাদের হিসাবটাকে তুমি একটু সহজ করিয়ে দিও। সম্মানিত উপস্থিতি, বলতে চাইছিলাম কিয়ামত, মানুষ মারা যাবে নির্ধারিত সময়ে। যতদিন মানুষ বাঁচবে, মানুষের একটা সময় যতদিন থাকবে দুনিয়ার জিন্দেগিতে, মানুষ একদিন দুনিয়া থেকে চলে যাবে, তাই তো নাকি বাবারা? দুনিয়া থেকে মানুষ একদিন চলে যাবে। যে জায়গাটায় যাবে ওই জায়গাটার নাম হলো কবর। জায়গাটার নাম কি? কবর। ওই জায়গাতে যদি মানুষের ভালো হয়, ইমান আমল আখলাক যদি ভালো হয়,
মানুষটা বেঁচে যাবে। আর যদি মানুষের ঈমান আমল আখলাক যদি ভালো না হয়, কবরে ধরা খেয়ে যাবে। কবরের আযাব থেকে বাঁচার জন্য পৃথিবীর জমিনে এমন কিছু আমলের কথা নবীজি বলেছেন যে আমলগুলা করলে মানুষ কবরের আযাব থেকে বেঁচে যাবে। কিন্তু কবরের আযাব থেকে কেউ বাঁচতে পারবে না, এটাও হাদিসে এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইন্তিকাল করলেন, তিনি যখন মারা গেলেন, সাদ রাদিয়াল্লাহু আনহুর জানাজায় আল্লাহ রাসূল তিনি স্বয়ং উপস্থিত ছিলেন। নবীজি তিনার জানাজার নামাজটা আদায় করালেন। করার পর আল্লাহ রাসূল অনেকক্ষণ ধরে মসজিদের অনেকক্ষণ ধরে তার কবরের পাশে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে তিনি তাকবীর পড়ছিলেন। সাহাবারা জিজ্ঞেস করল, আল্লাহ রাসূল, আপনি সাদ বিন মুআজের আপনি এরকম করে তাকবীর কেন পড়লেন? নবীজি বললেন, ও আমার সাহাবারা শোনো, পৃথিবীতে যদি কেউ কবরের আযাব থেকে রেহাই পেত তো আমার সাদের কবরের আযাব হতো না। কারণ সাদের জানাজায় আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এত বড় একজন সাহাবা ইন্তিকাল করে, তারপরেও তার কবরের আযাব থেকে রেহাই পায়নি, তাকে কবরের আযাব নিতেই হয়েছে। অতএব আমি আপনাকেও কবরে একদিন আযাব গ্রহণ করতেই হবে। তবে যারা ইমানদার পরহেজগার হবে এর তো আলাদা ভিন্ন বিষয় হবে। আমরা যাই কিয়ামতের ময়দান, পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু যা কিছু আছে সব ধ্বংস হবে একদিন। বলেন তো, এই পৃথিবীর জমিনে যার জান আছে সে একদিন মারা যাবে। যার পাহাড় পর্বত, আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ইযা জুনজিলাতিল আরদু জিনজালাহা, যখন কম্পন শুরু হবে, ভূমিকম্প শুরু হবে, ওই দিন পাহাড় পর্বতগুলা ভেঙ্গে ধুলির সাত হয়ে যাবে। গোটা পৃথিবীটা একটা মরুর উদ্যান হয়ে যাবে, মরুভূমিতে পরিণত হয়ে যাবে, সমতল হয়ে যাবে। এই পৃথিবীটা ধ্বংস হওয়ার পর গোটা মানুষ কেউ আর দুনিয়াতে বেঁচে থাকবে না, বা কেউ থাকলো না। তারপরে রব্বুল আলামিন আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দান কায়েম করার পূর্বে মুহাদ্দিসগণ বলেছেন এই রকম করে কতদিন থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তখন নবীজি বলেন, আল্লাহ রব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করবেন, আবার সিংহায় ফুৎকার দিবে, ওই ফুৎকারে মানুষগুলা কবরে কবর থেকে উঠবে, কবর থেকে উপরে উঠবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াইদান কবর বসিরাত, যখন মানুষগুলাকে কবর থেকে তোলা হবে, কবর থেকে যখন মানুষগুলাকে বাহির করা হবে, নবীজি তিনার পাক জবান মুবারকে বলেছেন, ওই সময় কোনো মানুষের গায়ে পোশাক থাকবে না। ওই সময় কোনো মানুষের গায়ে পোশাক থাকবে না। ওই সময় এমন একটা ভয়ঙ্কর বিভীষিকাময় হয়ে যাবে। ওই সময় কেউ কারোর খতনা দেয়া থাকবে না। খতনাবিহীন তারা কবর থেকে উঠে দৌড়াতে শুরু করবে হাশরের ময়দানের দিকে। কোথায় দৌড়াবে তারা বলেন তো? হাশরের ময়দানের দিকে। হাশরের ময়দানটা কত বড় হবে? হাশরের ময়দানটাই জমিনেই হবে, এই দুনিয়াতেই হবে হাশরের ময়দানটা। এই হাশরের ময়দানটা যখন আল্লাহ পাক দুনিয়াতে কায়েম করবেন, রব্বুল ইজ্জাত আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষ আদম থেকে শুরু করে একেবারে পৃথিবীর শেষ যেদিন মানুষটা মারা গেছে, সমস্ত আল্লাহ পাকের সৃষ্টি ওই ময়দানে উপস্থিত হবে। তাহলে বলেন ময়দানটা কত বড় হবে? কথা বুঝে আসলো? তাহলে ভেবে দেখেন ময়দানটা কত বড় হবে। আল্লাহ সূরা মারিজের ২ নম্বর আয়াতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই দিনটা এত কঠিন দিন হবে, একটা দিন হবে ৫০,০০০ বছরের সমপরিমাণ। একটি দিন হবে ৫০,০০০ বছরের সমপরিমাণ। ওই দিনটার নাম হলো হাশরের ময়দান, কিয়ামতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের ময়দান সম্পর্কে রব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন, কিয়ামতের পরিচয় আল্লাহ দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? হাল আতাকা হাদিসুল গাশিয়া,
তোমার কাছে কি সেই সংবাদ পৌঁছিয়েছে? যে সংবাদ কি তুমি জানো? সেই কিয়ামতের কথা কি তুমি জানো? আল্লাহ একটাই কিয়ামতকে প্রায় 22টা নাম দিয়েছেন। কখনো বলেছেন কারিয়াহ, কখনো বলেছেন গাশিয়াহ, কখনো বলেছেন জিলজাল। এইরকম করে রব্বুল আলামিন অনেকটা নাম উল্লেখ করেছেন কিয়ামতের। অতএব সেই কিয়ামতের ময়দানে সকলকে হাজির হতে হবে, সকলকে উঠতে হবে। আমাদের বিশ্বাস আছে তো ভাই? কথা বলেন, বিশ্বাস আছে তো নাকি বাবা? আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, রবের সামনে জবাবদিহি করতে হবে। ওই দিন সবাই থাকবে আল্লাহ তাআলার রহমতের আশাতে যে রব্বুল আলামিন যদি দয়া করে তো বাঁচার উপায় আছে, আল্লাহ যদি দয়া না করে তো আমার আপনার ওই দিন বাঁচার কোনো উপায় নাই। যদি এই মন মানসিকতা, চিন্তা ভাবনা যদি আমাদের এবং আপনাদের ভিতরে থাকে, বলেন তো একজন মানুষ যদি মনে করে যে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে, আচ্ছা ওই মানুষটা কোনোদিন সুদের মতন অন্যায় কাজ করতে পারে ভাই? জেনার মতন খারাপ কাজ করতে পারে কি? একজন মানুষের অন্তরে যদি বিশ্বাস থাকে যে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, একজন যুবক যদি বিশ্বাস করে যে আমাকে রবের সামনে হিসাব দিতে হবে, তাহলে ওই যুবক কোনোদিন কি কোনো অন্যায় কাজ করতে পারে? কথা বলেন, পারে কি? কোনো অন্যায় মানুষের, কোনো মুরব্বী বলেন, যুবক বলেন, কোনোদিন কোনো মানুষ চিন্তা ভাবনা করতে পারবে না যে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই সাহস আমার ভিতরে নাই। অতএব আমি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করি, আমি এই গুনাহ আমি করব না। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি আল্লাহকে ভয় করে গুনাহের কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়াতেই সংবাদ দিয়ে বলেছেন, বান্দারে যদি কেউ আল্লাহকে ভয় করে তাহলে তার জন্য আমি আল্লাহ জান্নাতুল মাওয়ার ব্যবস্থা করেছি। বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই ভয়, এই চিন্তা চেতনা নিয়েই আমাকে আপনাকে দুনিয়াতে জিন্দেগি যাপন করতে হবে, তাই তো নাকি ভাইরা আমার? আল্লাহকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। বলছিলাম হাসরের ময়দানের কথা। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা একত্রিত হবে। আদম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনের সমস্ত নবীগণ আল্লাহর সামনে উপস্থিত থাকবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত রাগে রাগান্বিত হয়ে যাবে, আর কোনোদিন এইরকম রাগ তিনি কোনোদিন করেননি, কিয়ামত পর্যন্ত আর করবেও না। কি পরিমাণ রাগ হবে, হাসরবাসীর অবস্থা কত করুণ হয়ে যাবে, কত কঠিন দায়ক হবে, কত বেদনাদায়ক হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দিন এমন একটা কঠিন দিন হবে, ওই হাসরের ময়দান যদি কোনো শিশু এক নজর দেখত, সাথে সাথে ওই শিশু বৃদ্ধই পরিণত হয়ে যেত। এত কঠিন সেই হাসরের ময়দান হবে, একটু ভাবলে অবাক লাগে। আপনারা তো অনেক আলোচনা শুনেছেন, খতিব ইমাম জলসায় আপনার আলোচনা শুনেছেন। একটু অনুভব করেন, ওই দিন আমার আর আপনার মনে করেন হাসরের ময়দানে আমি আপনি উপস্থিত আছি, আর আপনার সামনে আপনার মাথার উপরে সূর্যটা দাঁড়িয়ে আছে। একবার ভেবে নেন যে আমরা সে হাসরের ময়দানে আছি। বলেন তো চৈত্র মাসের সময় যে রোদ পড়ে, ওই রোদে আমরা যখন মাঠে হয়ে যাই বা মাঠে লিরাতে যাই, যখন রোদের তাপ হয় আমরা একটু গাছের তলায় বসি বা গাছের তলায় ছায়া খুঁজি, তাই তো নাকি ভাই? যে কোথায় ছায়া পাবো দৌড়ে যেয়ে বসি। বেলা 11টা 12টা বেজে গেলে সামান্য 40 ডিগ্রি তাপমাত্রা আমরা সইতে পারি না। কিয়ামতের ময়দান কত কঠিন হবে জানেন? কিয়ামতের ময়দান আল্লাহ রসুল বলেন, ওই দিন আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খাস করে ছায়ার জায়গা করে দিয়েছেন। তবে কিয়ামতের ময়দানটার এতটাই ভয়ঙ্কর হবে, নবীজি বলেছেন মাঠটা পুড়ে তামা হয়ে যাবে। বলেন তো কি হয়ে যাবে? তামা হয়ে যাবে। একটা দিন কত হাজার হবে বললাম? 50,000 বছর সমপরিমাণ হবে একটা দিন। আর হাসরের ময়দানটা পুড়ে হয়ে যাবে তামা।
ভাবেন আমি আপনি ওইখানে বসে আছি, আমার আপনার অবস্থা কি পরিমাণ হতে পারে একটু চিন্তা করেন। ভাবনা কি হয় একবারও? কোনদিন কি বালিশে মাথাটা দিয়ে ঘুমটা ভেঙে যাওয়ার পরে কি ভেবেছেন নিজের মনের দিকে তাকিয়ে, রে মন, আজীবন তো নিজের কাজ করে গেলি, কত কাজের হিসাব ঠিক রেখলি, কত কাজের হিসাব ঠিক মতন ব্যবস্থা করলি, কিন্তু নিজের হিসাবটা তো একবার মিলাতে পারলি না। নিজের জীবনের হিসাবটা তখন পর্যন্ত মিলল না। একবার মনকে জিজ্ঞেস করবেন যে আমার আপনার হিসাবটা কোথায় আপনি দেখেছেন? বলেন, আমার আপনার হিসাবটা যদি আমরা দুনিয়াতে মিলিয়ে নিই, আখেরাতে কিন্তু হিসাবটা সহজ হয়ে যাবে। তাই তো নাকি ভাইজান? অতএব নিজের হিসাবটা নিজে একবার মিলাতে শিখুন। সম্মানিত ভাইরা আমার, বলছিলাম কিয়ামতের মাঠের কথা। বলেন তো, কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠ এমন একটা কঠিন জায়গা, আপনারা আমরা যতটাই ওয়াজ করি বা আলোচনা করি না কেন, আমরা কিন্তু আপনাকে সেই রকম ধারণা দিতে পারবো না। কেন? আল্লাহ রসুল বলেছেন দুনিয়া থেকে আখিরাতকে ধারণা করা আমাদের জন্য সম্ভব নয়। কল্পনার বাহিরে কি পরিমাণে হবে তা আপনি একটু চিন্তা করে আপনি ভেবে নেন। আপনি একটু চিন্তা করে দেখেন, নিজেকে প্রশ্ন করে দেখেন যে আমি আপনি কোথায় বাস করি আর কি দুনিয়ায় আছি। তাই তো বাবা? এবারে দেখুন, আমার আপনার ভিতরে আল্লাহর কথা, জাহান্নামের কথা স্মরণ হলে কিন্তু আমাদের চোখ দিয়ে পানি আসে না, কারণ আমাদের মনটা হয়ে গেছে কঠিন, হৃদয়টা হয়ে গেছে একেবারে শক্ত। আল্লাহ তাআলা বলেছেন কাল্লা ওয়াল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। অনেক মানুষ আছে যার অন্তরটা মরিচিকা হয়ে গেছে। মরিচিকা বুঝেন আপনারা? একটা লোহার দাউলি বা হাইসিতে আপনাদের এইকালে যদি মরিচিকা পড়ে যায়, বলেন তো সেই হেসি বা সেই দাউলিটার কোনো কাজ আছে? কোনো কাজ নাই, মানুষ বাতিল করে দেয়। আল্লাহ বলেন কিছু মানুষের অন্তরে জং ধরে পড়ে গেছে, মরিচা পড়ে গেছে। কোরআন হাদিসের কথা যতই বলো না কেন, ওই মানুষটা মানতে চায় না, কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছে। কি দিয়েছে? মোহর মেরে দিয়েছে। অতএব আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন সদা সর্বদাই, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে পরিবর্তনকারী হৃদয়, পরিবর্তনকারী মাওলা, আমার হৃদয়টা তুমি পরিবর্তন করে দিও ইসলামের দ্বারা। আমার হৃদয়টা তুমি সম্পূর্ণ ইসলামের উপরে অটল রেখে দিও। সদা সর্বদা দোয়া করতে হয় আল্লাহর কাছে, নিজের জন্য, আপনার জন্য, নিজের আত্মার জন্য। বলতে চাইছিলাম এই কিয়ামতের কথা, যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তিনারা অনেক ভয় করেছে আল্লাহকে। একটি ছোট্ট সাহাবার ঘটনা আপনাকে শোনাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, নাম শুনেছেন সাহাবার? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, তিনি তার বিবির মাথা, উরুর উপরে মাথা দিয়ে একটা ঘরের ভিতরে আছেন। দেখুন তো, বিবি আর স্বামী যে ঘরে আছে, ওখানে কোনো গুনাহের ভয় আছে? কোনো গুনাহের ভয় নেই, ওখানে কোনো গুনাহ হবে না। এইবারে দেখুন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বিবি তার মাথাটা এরকম করে খ্লান করে দেয়, তিনি কত সুখময় জায়গাতে আছে। দুজনাই যুবক যুবতী, যাদের ভিতরে যৌবন আছে। তারপরেও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হঠাৎ করে দুপুরে কেঁদে উঠলেন। দুপুরে চোখের পানি তার বুকটা ভেসে গেল। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবিও কান্না শুরু করে দিলেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে জিজ্ঞেস করে বলেছিল, বিবি তুমি কেন কান্না করছো? তখন বিবি বলেছিল, আপনি কান্না করছেন তাই আমিও কান্না করছি, তবে আপনি কি কারণে কান্না করেন একটু আপনি আমাকে বলেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে বলছেন, বিবি আমার, ভালো করে হাদিসটা শুনুন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছেন, বিবি আমার, আমি যখন তোমার কোলে, আমি যখন তোমার উরুর উপরে মাথাটা দিয়ে তুমি আমাকে আদর যত্ন করছিলে, তখন আমার একটি মনে হচ্ছিল কে যেন এসে আমাকে বলে, এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা,
এ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি বিবির মহাব্বতে পড়ে, বিবির ভালোবাসা পেয়ে তুমি যেন সেই কঠিন কিয়ামতকে ভুলে যেও না। তুমি যেন সেই কঠিন হাসরের ময়দানে কথা ভুলে যেও না, যেখানে থাকবে পুলসিরাত, যেখানে থাকবে জান্নাত জাহান্নাম, যেখানে থাকবে হাসরের ময়দান। অতএব তুমি তোমার বিবির আদর পেয়ে যেন ভয়ঙ্কর আখিরাতকে যেন তুমি ভুলে যেও না। বিবিরে, সেই কথাটা যেন আমার মনে পড়ে গেছে, আর আমার অন্তরটা ভেঙে ডুকরে যেন আমি কান্না শুরু করে দিলাম। বিবিরে, সেই কঠিন কিয়ামতে আমার রবের সামনে দাঁড়িয়ে আমি হিসাব কি দিব। এটা ছিল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইনদের জীবন আদর্শ। তারা বিবির কাছে যেও আখিরাতকে তারা স্মরণ করেছে, বিবির কাছে যেও তারা আল্লাহকে ভুলে যায়নি। বিবির কাছে গিয়েছে, তারপরেও সদা সর্বদাই মনে ছিল যে আমার সেই কিয়ামতের দিন আমার কি উপায় হবে। এটা ছিল তাদের মন মানসিকতা, ভাবনা। কিন্তু আমার আপনার চিন্তা ভাবনা কোথায় গেল? আমার আপনার চিন্তা ভাবনা বহু দূরে। একটিবারও আমরা ভাবিনি, ভাবতে মনে চায় না যে আমাদেরকে একটু ভাবার প্রয়োজন আছে যে রবের সামনে দাঁড়াতে হবে। এটা সামান্য চারটিখানিক বিষয় নয়, একদিন হিসাব দিতে হবে। এটা আমার আপনার জন্য বড় কঠিন একটি দিন, বড় কঠিন একটা জায়গা হবে সে হাসরের ময়দান। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই দিন হাসরের ময়দানে মানুষেরা একটি কথা থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে। এই একটাই বাক্য তার জবানে থাকবে যে আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ রাসূল বলেন, ওই দিন গোটা হাসরবাসী সমস্ত মানুষজন যে নবী আদমের কাছে যে বলবে, ও নবী আদম, আল্লাহ তাআলা আপনাকে নিজে হাতে বানিয়েছে, অতএব আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আমাদের বিচারটা তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের বিচারটা তাড়াতাড়ি হয়ে যায়। জান্নাত অথবা জাহান্নামে যদি আমরা যেসে একটা ফাইসাল্লা হয়ে গেলে আমরা একটু হয়তো শান্তি পেতাম। তখন আদম নবী বলবে, আমি পারবো না, কারণ আমি আখেরাতে আমি দুনিয়াতে একটি অন্যায় করেছিলাম। আল্লাহ বলেছিল, তার কথা আমি মানিনি, আমি দুনিয়াতে ক্ষমা চেয়েছি, তারপরে আজকে আমার রবের সামনে দাঁড়াতে আমার ভয় হয়, না জানি আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহারটাই না করে। অতএব আমি আমার আল্লাহর সামনে দাঁড়াতে আমি পারবো না, তোমরা অন্য কারোর কাছে যাও। আদম নবী বলবে, আমি পারবো না। এইবারে হাসরবাসী কোথায় যাবে? বলবে, যাও আরেকজন নবীর কাছে যাও। এইবারে নবী শীস আলাইহিস সালামের কাছে যাবেন। নবী শীস বলবে, আমি পারবো না। তারপরে বলবেন, এখন কোথায় যাব? বলে, শরীয়তের প্রথম রাসূল নবী নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমার বেটা আমার স্ত্রী আমার উপর ঈমান আনেনি, অতএব আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, অতএব তোমরা অন্য কারোর কাছে যাও। এইবার নবী মূসার কাছে আসবে। নবী মূসা বলবেন, আমি পারবো না, কারণ আমি ওই বানি ইসরায়েলের যখন দুনিয়াতে আমি নবী ছিলাম, ফেরাউনের একজন লোককে আমি একটা থাপ্পড় মেরে ফেলেছিলাম, না জানি আমার আল্লাহ আমাকে ওই ব্যাপারে আমি কি জবাব দিব, ওর জন্য আমার ভয় হয়, আজ আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। গোটা হাসরবাসী বলবে, দেখুন কার কাছে যাব, কে আমাদের কথা শুনবে? ঈসার কাছে যাবে। ও নবী ঈসা, আপনাকে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে বাপ ছাড়াই আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন মারিয়ামের মাধ্যমে, অতএব একটু আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, হতে পারে আমাদের বিচারটা তাড়াতাড়ি হয়ে যাবে। তখন হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, কারণ আমাকে দুনিয়ার লোকের আল্লাহর বেটা বলে সাব্যস্ত করেছে, এটা আমার বড় ভয় হয়। তখন হাসরবাসীরা পাগলের মতো হয়ে যাবে। কোরআন জানিয়ে দিয়েছেন ওই সময়ের অবস্থা এমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন তার মা তার সন্তানের কোনো পরিচয় দিবে না,
ওই দিন কোনো বাপ তার বেটাকে পরিচয় দিবে না। ইয়াসআলু হামিমুন হামিমা, কোন আপন বন্ধু কারোর পরিচয় দিবে না। ওই দিনতে এতই কঠিন দিন হবে। কোরআন জানিয়ে দিয়েছে সূরা হজ্জের 2 নম্বর আয়াতে, ওয়াতারান্নাস সুকারা, ওই দিন মানুষগুলা মাতালের মতন হয়ে যাবে। তারা মদ পান করেনি, তারা নেশাগ্রস্ত হয়নি। ওই দিন এতই ভয়ঙ্কর ময়দান হয়ে যাবে, গর্ভবতী মহিলাগুলা গর্ভপাত করে ফেলবে, তারা বুঝতেও পারবে না। এটা হবে সেই সময়ের অবস্থা। ওই সময়ের হাসরের ময়দানে কেউ যখন পারবে না, নবী ঈসা আলাইহিস সালাম বলবে, আমি তোমাদের কাছে সামান্য একটা কথা বলবো, হতে পারে এটা তোমাদের জন্য কল্যাণকর। তুমি যাও। আজকে গোটা হাসরবাসী, গোটা নবীকুল ইয়া নাফসি বলে কান্না করে। কেউ আজকে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। একজন ব্যক্তি আছে, উনি যদি ইচ্ছা করেন আল্লাহ পাক উনার উপর সন্তুষ্ট আছে। অতএব তোমরা সকলে মিলে নবী মুহাম্মাদের কাছে যাও, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী যে বলেছেন, ইয়া রাসূল ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। কি পরিমাণ সম্মান আল্লাহ বাড়িয়েছেন! এত সম্মান বাড়িয়েছেন, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। আখিরাতে কত সম্মান! আল্লাহ বলেন, নবী গো, পৃথিবীর যখন কেউ আমার কাছে সুপারিশ করতে পারবে না, ওই দিন আমি মুহাম্মদ, আল্লাহ তাআলা নবীকে সুপারিশ করার অনুমতি দিবেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত মর্যাদা অনেক বেশি। এইবারে গোটা হাসরবাসী নবীজির কাছে যাবেন, যার পরে বলবেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু তাড়াতাড়ি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আমাদের বিচারটা রব্বুল আলামিন একটু তাড়াতাড়ি বিচার ফায়সালা করে দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আজকে আমি মুহাম্মদ, আমি আমার রবের সাথে, আমি আমার আল্লাহর সামনে আজকে দাঁড়াতে হবে। আল্লাহর নবী যে সর্বপ্রথমে আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে যাবেন, এমন করে সিজদায় পড়ে যাবেন, এমন বাক্য তিনি বলবেন যেটা আল্লাহ পাক শিখিয়ে দিবেন। অনেক বাক্য বলার পর আল্লাহ রাব্বুল আলামিনের নবী কতদিন কতকাল সিজদায় পড়ে থাকবে এটা কেউ জানে না, স্বয়ং আল্লাহই ভালো জানে। অনেক দিন সিজদায় থাকার পর আমার আল্লাহ বলবেন, ও নবী মুহাম্মদ, আপনাকে দুনিয়াতেও কাঁদিয়েছি, আখিরাতে আর আমি কাঁদাবো না নবী গো। আপনার 63 বছরের জিন্দেগিতে আপনি একটা রাত্রিও চোখের পানি না ঝরিয়ে আপনি কান্না করেননি। ও নবী, আপনাকে দুনিয়াতেও কাঁদিয়েছি, আমি আল্লাহ আখিরাতে আপনাকে আর কাঁদাবো না। আপনাকে দুনিয়াতে আপনার মা মারা গেছে, আপনার আব্বা জন্মের পূর্বেই মারা গেছে। ইয়া রাসূল, আপনাকে আমি দুনিয়ার ভিতরে আপনাকে কান্না করিয়েছি নবী আমার। আল্লাহ রাসূল তার উম্মতকে কত ভালোবাসে, নবীজি বলেছেন হাদিসে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার আশা, আমার মনে হয়, আমার আশা আকাঙ্ক্ষা, আমার প্রতিটা উম্মত আল্লাহর জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, আপনার উম্মত তো সকলেই, তাহলে কি তারা সবাই জান্নাতে যাবে? নবীজি বললেন, মান আতানি দাখালাল জান্নাতা, যে ব্যক্তি আমাকে মানবে সে ব্যক্তি জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, এবং যারা আমাকে মানবে না তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলুন তো, আল্লাহ রাসূল এই উম্মতি মুহাম্মদ, অতএব আমরা উম্মতি মুহাম্মদ, আমাদের জন্য আল্লাহ রাসূল হলেন রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন, আমার নবীজিকে আমি রহমত স্বরূপ এই পৃথিবীতে প্রেরণ করেছি, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সমস্ত নবী তার উম্মতের জন্য খারাপ দোয়া করেছেন। কি দোয়া করেছেন? খারাপ দোয়া করেছেন। কিন্তু আমার নবী কি খারাপ দোয়া করেছেন? বলেন, কি করেছেন? কি পৃথিবীতে যত নবী ছিল আল্লাহ রাসূল বাদ দিয়ে সমস্ত নবী তার উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। নূহ আলাইহিস সালামের জীবনী আপনারা পড়বেন। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের দরবারে দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা সূরা নূহের ভিতরে
নূহ আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়ান নাহারা, আমি আমার কওমকে, আমি আমার জাতিকে দিন ও রাত দাওয়াত দিয়েছি, তারপরেও এরা আমার দাওয়াত গ্রহণ করে নাই। কতদিন? মুহাদ্দিসগণ বলেন 900 এবং প্রায় 950 বছর দাওয়াত দিয়েছে, তারপরেও দাওয়াত গ্রহণ করে নাই। শেষে আল্লাহর কাছে দোয়া করেছিল, হে রব্বুল আলামিন, এই জাতিকে তুমি ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করে গোটা বন্যায় এই জাতিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত গোটা ধ্বংস করে দিয়েছে। বলুন, নূহ আলাইহিস সালাম তার জাতির জন্য খারাপ দোয়া করেছেন? কবুল হয়ে গেছে। নবী সুলাইমান, নবী সালেহ আলাইহিস সালাম তিনার জাতির জন্য গড় দোয়া করেছিলেন, ধ্বংস হয়ে গেছে। নবী হুদ আলাইহিস সালাম জাতির জন্য গড় দোয়া করেছিলেন, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ রসুল কি তার জাতির জন্য গড় দোয়া করেছেন? বলেন, করেছেন কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো খন্দকের যুদ্ধে আপনার যে কষ্ট হয়েছিল, খন্দকের জিহাদে যে আপনার দাঁত ভেঙে গেছিল, আপনার দাঁতটা শহীদ হয়ে গেছিল, ওই দিনের চাইতে কঠিন দিন কি আপনার কোনোদিন জীবনে অতিবাহিত হয়েছে? আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন। কে প্রশ্ন করলেন? তা নবীজির বিবি আয়েশা জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল, এর চাইতেও কি কঠিন দিন গিয়েছে কোনোদিন? নবীজি তখন বললেন, আয়েশা, খন্দকের যুদ্ধে, খন্দকের জিহাদে আমার যতটা কষ্ট হয়েছিল তার চেয়েও বেশি কষ্ট হয়েছিল তাইফের দিন। যেদিন তাইফবাসী, আমি যেদিন তাইফবাসীর কাছে আমি দাওয়াত পৌঁছে আসলাম, আমি দাওয়াতের জন্য যখন তাইফে আমি গেলাম, তখন তাইফবাসীরা আমাকে বলেছিল, মোহাম্মদ পাগল, মোহাম্মদ মাজনুন, মোহাম্মদকে তোমরা পাথর মারো, মোহাম্মদকে পাথর মারলে তোমাদের নেকি হবে। তেনাদেরকে পেছনে লাগিয়ে দিয়েছিল যুবকদেরকে। পাশেই ছিল যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা বলেন, আল্লাহ রসুলকে এত পাথর মেরেছিল, পাথরের আঘাতে নবীজির রক্ত বেয়ে জুতার সাথে এমন করে ছেট হয়ে গেছিল। আল্লাহ রসুলকে মারতে মারতে প্রায় 3 মাইল পর্যন্ত তারা এসেছিল। নবী আমার প্রায় 3 বার